ডক্টর মোহাম্মদ ইউনূস যেই সময়টাতে এসেছেন আপনি বিশ্বাস করেন বঙ্গবন্ধু ১৯৭২ সনের ১০ই জানুয়ারি বাংলাদেশে এসেছেন। এই একটা প্রেক্ষাপট ইতিহাসের। আর নভেম্বর মাসের ১৯৭৫ সালের ৭ তারিখে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন। এই দুটোকে যদি আপনি আমাদের জাতীয় জীবনে ধরেন, সবচেয়ে সামগ্রিকভাবে সমস্ত মানুষ আনন্দে উদ্বেলিত হয়েছিল। তার সঙ্গে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন আপনি চিন্তা করেন যে ২০২৪ সন ৮, আমার কাছে মনে হয় ১৮ কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ওনার পক্ষে ছিলেন। এবং উনি যদি খালি বলতেন যে আমি চাই, আমি হেঁটে হেঁটে বা আমি বুড়া মানুষ হাঁটতে পারবো না, আমি গাড়িতে করে সবাই পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে থাকবো এবং এই ঢাকা শহরের প্রত্যেকটা মানুষ আমার সাথে মার্চ করে পদ্মার তীরে সব সারা রাত দাঁড়িয়ে থাকবেন, প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে থাকতো, একটা মানুষ ঢাকা শহরে থাকতো না। এই যে তার ভিতরে যে একটা হ্যামিলনের বাঁশিওয়ালা হওয়ার যে একটা প্রাকৃতিক সুযোগ ছিল, তার হাতে একটা বাঁশি দেওয়া হয়েছিল। এবং আপনি দেখেন ৮ তারিখে আমরা এখন শুনি জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার সম্পর্ক ভালো না, বঙ্গভবনের সাথে তার সম্পর্ক ভালো না, এবং সে নানা রকম কথা বলবে যে আমার এই কথা আইজি শুনে না, ইত্যাদি ইত্যাদি শুনে না। কিন্তু তিনি যদি হুকুমটা ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ তিনি যদি বলতেন আজকে ওয়াকারুজ্জামান বাদ, ওয়াকারুজ্জামান ১ মিনিট ক্যান্টনমেন্টে থাকতে পারতেন না। তিনি যদি ৮ তারিখে বলতেন ফার্স্ট ডেতে যে আজকে থেকে গণভবন থেকে চুপ্পু সাহেব হেলিকপ্টারে করে শ্রীলঙ্কাতে চলে যাবে, ওখানে এই যে এখন উনি যাকে নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন, তুই যদি বলেন যে আমি আমার সবচেয়ে বিশ্বস্ত একজন মানুষ নূরজাহান বেগমকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে চাই, কোনো একটা লোক টু শব্দ করতে পারতো না। এবং আপনি দেখেন আমরা সবাই বলি যে প্রথম দর্শনে যা কিছু হয়। এখন উনি যাদেরকে মানে পছন্দ করেছেন, যাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে স্থান দিয়েছেন, দায় দায়িত্ব তো তারই। বিভিন্ন সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছে এগুলোকে আপনি নিজের কথা মতো করেছেন, তিনি বলেছেন হ্যাঁ আমি তো নিজের কথা মতো নিজের পছন্দ করেছি।